তেলের পেঠা ফোলে না অনেকেরই ধারণা। আজকে এই রেসিপিটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, এই ধারণাটা কিন্তু অনেকটাই বদলে যাবে। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। আর প্রত্যেকটা পিঠাই কিন্তু ফুলে একেবারেই টইটুম্বুর হবে, যদি রেসিপিটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। যারা এখনও আমার এই ভিডিওতে লাইক দাওনি, একটা লাইক দিয়ে দেবে। ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবে, এতে করে অন্যরাও দেখার সুযোগ পাবে। নমস্কার বন্ধুরা, আমি সবিতা, ভিলফুড কিচেনে আবারও একবার সবাইকে স্বাগত। আশা করছি আজকের রেসিপিটি আমার সকল বন্ধুর কাছে ভীষণ ভীষণ ভালো লাগবে। তাহলে চলো কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটি শুরু করি। তো এই পিঠা বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি 1 প্যাকেট সুজি খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। আর একেবারে কিন্তু পাউডার করে গুঁড়ো করে নিতে হবে। এবার একটা বাটিতে ঢেলে নিচ্ছি। অবশ্যই এখানে একটা বাটি বা কাপ বা যে কোনো কিছুর মাপ করে উপকরণগুলো নিতে হবে, এতে করে প্রত্যেকটা পিঠাই কিন্তু ফুলকো ফুলকো হবে। তো দেখো, প্রথমে এখানে আমি সুজিটাকে গুঁড়ো করে নিয়েছি, এবার একটা বাটিতে ঢেলে নিলাম। এবার একটা বড় বাটিতে ঢেলে নিচ্ছি, এতে করে প্রত্যেকটা উপকরণ দিতে সুবিধে হবে এবং পরে ব্যাটারটা কিন্তু তৈরি করতে সুবিধে হবে। এবার যেই বাটির মাপ করে 1 বাটি সুজি নিলাম, ঠিক সেই বাটিরই মাপ করে 2 বাটি চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। এখানে আমি কেনা যে চালের গুঁড়িটা হয় সেই চালের গুঁড়িটা নিয়েছি, তোমরা চাইলে ভেজা চালের গুঁড়িও নিয়ে নিতে পারবে। আর চালের গুঁড়িটাকে আগে থেকে খুব ভালোভাবে আমি একটু চেলে নিয়েছিলাম। তো 2 বাটি চালের গুঁড়ো এবার এই সুজির মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবার ওই বাটিরই মাপ করে দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 1 বাটি সুজির জন্য নিয়ে নেব 1 বাটি চিনি। আর 1 বাটি চিনিতে কিন্তু এই পিঠাগুলো হবে হালকা মিষ্টি। তবে তোমরা যদি মিষ্টির পরিমাণটা একটু বেশি পছন্দ করো, সেক্ষেত্রে চিনির পরিমাণটা চাইলে একটু বাড়িয়ে দিতে পারবে। তো পুরো চিনিটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। এবার দিয়ে দেব জল। এবার ওই বাটিরই মাপ করে আমি 2 বাটি জল দেব। তো এখানে কিন্তু অবশ্যই উষ্ণ গরম জলটা নিতে হবে। তো প্রথমে 1 বাটি জল নিলাম, এবার পুরোটাই কিন্তু ঢেলে দিলাম। এবার বাকি 1 বাটি জল কিন্তু আমি পরে দেব। প্রথমে 1 বাটি জল দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এখানে কিন্তু 2 বাটি জল একবারই দেওয়া যাবে না, প্রথমে 1 বাটি জল দিয়ে মেখে নিতে হবে, তারপরে 1 বাটি জল কিন্তু হাফ হাফ করে দিয়ে মেখে নিতে হবে। এখানে তোমরা ব্যাটারটাকে যত ভালোভাবে তৈরি করতে পারবে, এখানে কিন্তু পিঠাগুলো ততটাই ফুলকো ফুলকো হবে। তো প্রথমে আমি 1 বাটি জল দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। তো খুব ভালোভাবে একটু মেখে নিয়েছি। এবার যে আরও 1 বাটি জল নিয়েছি, তো সেখান থেকে হাফ জল দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু প্রথমে হাফ জল দিতে হবে, তারপরে আবারও হাফ জল দিয়ে মেখে নিতে হবে। আর এটা কিন্তু ডো হবে না বন্ধুরা, এটা কিন্তু একেবারেই থকথকে একটা ব্যাটার তৈরি হবে। আমি ঠিক যেভাবে তৈরি করছি, তোমরাও ঠিক সেইভাবে এই পিঠাগুলো তৈরি করো, তাহলে কিন্তু তোমরাও এরকম ফুলকো ফুলকো পারফেক্ট পিঠা তৈরি করতে পারবে। তো এবার আমি বাকি জলটুকু দিয়ে দিলাম, আবারও খুব ভালোভাবে মেখে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে যদি আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকো, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো দেখো, আমি কিন্তু 2 বাটি জল দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। আর এখানে যেহেতু আমি শুকনো চালের গুঁড়িটা নিয়েছি, তার জন্য কিন্তু এখানে জলের পরিমাণটা আমার একটু বেশি লেগেছে। তবে তোমরা যদি ভেজা চালের গুঁড়ি নাও, সেক্ষেত্রে কিন্তু জলের পরিমাণটা একটু কম লাগবে। তো 2 বাটি জল দিয়ে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। আর এখানে যেহেতু সুজি রয়েছে, তার জন্য এবার ঢাকা চাপা দিয়ে আমি 10 মিনিটের জন্য এই ব্যাটারটাকে রেস্টে রেখে দেব। তো চলো 10 মিনিট পর আবারও ফিরে আসছি। তো 10 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনা খুলে নিলাম। আর এখানে যেহেতু সুজি রয়েছে, তার জন্য কিন্তু রেস্টে রাখার কারণে ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে গেছে। তো সেক্ষেত্রে এখানে আবারও কিছুটা জল দিয়ে দিতে হবে। তো এখানে আমি আবারও 1 বাটি জল নিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু অবশ্যই উষ্ণ গরম জলটাই ব্যবহার করতে হবে, এখানে কিন্তু কোনো রকমভাবে ঠান্ডা জল ব্যবহার করা যাবে না। তো আবারও 7 থেকে 8 চামচের মতো জল দিয়ে খুব ভালোভাবে ব্যাটারটাকে এবার ফেটিয়ে নেব। আর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। আর এখানে কিন্তু একবারই বন্ধুরা অনেকটা জল দিতে যাবে না, সেক্ষেত্রে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে গেলে কিন্তু পিঠাগুলো একদমই হবে না। তো এবার একটু সময় আর ধৈর্য নিয়ে এই ব্যাটারটাকে এবার আমি একটু ফেটিয়ে নেব। আর এই কাজটা অবশ্যই হাত দিয়ে করতে হবে, এটা কিন্তু হ্যান্ড উইচ দিয়ে করলে হবে না। তো চলো এবার ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিই। তো
তো প্রায় 5 থেকে 6 মিনিট সময় ধরে ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আর দেখো ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে, খুব বেশি পাতলাও হবে না, খুব বেশি আবার ঘনও কিন্তু হবে না। ওপর থেকে দেওয়ার পর যদি দেখো কিছুক্ষণ থাকার পর মিলিয়ে যাচ্ছে, তাহলে বুঝে নিতে হবে ব্যাটারটা একদম ঠিকঠাক রয়েছে। তো এবার আমি পিঠাগুলোকে ভেজে নেব। তার জন্য একটা কড়াই আগে থেকে কিছুটা তেল আমি খুব ভালোভাবে গরম করতে দিয়েছি। তো তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে, তখন 1 হাতা ব্যাটার এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম। আর কিছুক্ষণ বাদেই দেখবে যে পিঠাটা খুব সুন্দরভাবে তেলের উপরে ভেসে উঠবে আর একেবারেই কিন্তু ফুলকো হবে। আশা করি দেখে তোমরা বুঝতেই পারছো পিঠাটা কতটা সুন্দর হয়েছে। যদি প্রত্যেকটা স্টেপ তোমরা ফলো করে তৈরি করো, তাহলে কিন্তু তোমরা এরকম পিঠা বানিয়ে নিতে পারবে। তো দেখো পিঠাটা কত সুন্দর হয়েছে। তো এই পিঠাটাকে এবার উল্টে পাল্টে একটু ভেজে নেব। তো পিঠাটা ভাজা হয়ে গেছে, এবার তেল ঝরিয়ে একটা থালার মধ্যে আমি তুলে নিচ্ছি। আর এই পিঠাগুলো কিন্তু ভীষণ নরম হয় বন্ধুরা, যেহেতু এই পিঠার মধ্যে সুজি দেওয়া রয়েছে। আশা করি দেখে বুঝতেই পারছো পিঠাটা কতটা সুন্দর হয়েছে। তো চলো একইভাবে আরও একটা পিঠা তোমাদের ভেজে দেখাচ্ছি। তো আবারও আমি 1 হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি। আর যখনই ব্যাটারটা দেবে তখনই কিন্তু খুব ভালোভাবে ব্যাটারটাকে হাতা দিয়ে নেড়ে চেড়ে তবেই কিন্তু ব্যাটার দেবে। আর প্রত্যেকটি পিঠাই কিন্তু বন্ধুরা এরকম ফুলকো ফুলকো হবে। অবশ্যই আমি যেই উপকরণগুলো ব্যবহার করেছি, তো তোমরাও ঠিক একটা বাটি বা কাপের মাপ করে উপকরণগুলো ব্যবহার করবে, তাহলে কিন্তু প্রত্যেকটি উপকরণ সঠিক মাপের হবে। আর উপকরণগুলো যদি সঠিক মাপের হয়, তো সেক্ষেত্রে কিন্তু পিঠাগুলো একদম পারফেক্ট হবে। তো এই পিঠাটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এবার এটাকেও তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। আশা করি দেখে বুঝতেই পারছো প্রত্যেকটা পিঠা কিন্তু ভীষণই ফুলকো ফুলকো হচ্ছে। তো এটাও এবার তেল ঝরিয়ে থালার মধ্যে আমি রেখে দিচ্ছি। তো একইভাবে সমস্ত পিঠাগুলোকে এবার আমি ভেজে নেব। তো এই পিঠা ভাজতে ভাজতে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব। যদি আমার রেসিপিগুলো তোমাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো একইভাবে সমস্ত পিঠাগুলোকে আমি ভেজে নিয়েছি। আর আশা করি দেখে বুঝতেই পারছো যে প্রত্যেকটা পিঠাই কিন্তু কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। আর এই পিঠাগুলো কিন্তু বন্ধুরা ভীষণই নরম হয়, যেহেতু এর মধ্যে সুজি দেওয়া রয়েছে। আর আমি কিন্তু পিঠা খেতে ভীষণই পছন্দ করি বন্ধুরা। তার জন্য এই পৌষ সংক্রান্তি আসার আগে কিন্তু এই পিঠাগুলো আমার 4 থেকে 5 বার কিন্তু বানানো হয়ে গেছে। তো চলো এবার আমি তোমাদের ছিঁড়ে দেখাচ্ছি, তাহলেই বুঝতে পারবে যে পিঠাগুলো কতটা নরম হয়। তো বন্ধুরা অবশ্যই কিন্তু এই শীতে একবার এই পিঠাটা ট্রাই করো। আশা করছি সবার অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো চলো আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরের একটা রেসিপিতে। আর ততক্ষণ অবধি সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর এতক্ষণ ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।